রহস্যলোকের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা নামব পৃথিবীর বুকের গভীরে, সেই গোপন আন্ডারগ্রাউন্ড শহরগুলোতে, যেগুলো সরকার গোপন গবেষণা, সামরিক কার্যকলাপ কিংবা বিপর্যয়ের সময় আশ্রয় হিসেবে তৈরি করেছে। এগুলো আমাদের চোখের সামনে নেই, কিন্তু পৃথিবীর মানচিত্রে ছায়ার মতো ছড়িয়ে আছে। আসুন আমরা আবিষ্কার করি সেই অদেখা অন্ধকার শহরগুলোর সিক্রেট স্তরগুলো। নাম্বার 1, তুরস্কের কাপাদোকিয়ার গভীরে লুকিয়ে আছে দেরিনকু, বিশ্বের প্রাচীনতম ভূগর্ভস্থ নগরী। ধারণা করা হয় এখানে একসময় সহস্রাধিক মানুষ বাস করত, কিন্তু আজ এই শহরের অনেক পথই সরকার বন্ধ করে দিয়েছে। বিভিন্ন তদন্তকারীরা বলেন রাতের নিচে অদ্ভুত গর্জন শোনা যায়, যেন বিশাল কোনো যন্ত্র চলছে, কিন্তু সরকার দাবি করে এগুলো পর্যটকদের নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছে, যা সন্দেহ আরও বাড়িয়ে দেয়। নাম্বার 2, টোকিওর নিচে রয়েছে জিক্যান্স, পৃথিবীর সবচেয়ে বড় বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র। কিন্তু জাপানি সাংবাদিকদের মতে এটি শুধু বন্যা নিয়ন্ত্রণ কক্ষ নয়, নিচে আছে আরও কয়েকটি গোপন চেম্বার, যেখানে রাতে প্রচণ্ড যান্ত্রিক শব্দ শোনা যায় এবং অজানা রোবোটিক ইউনিটের চলাচল লক্ষ্য করা গেছে। জাপান সরকার এসব প্রশ্ন এড়িয়ে যায়, যা রহস্যকে আরও গভীর করে। নাম্বার 3, কলোরাডো পাহাড়ের ভেতরে অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গোপন সামরিক শহর চিয়েন মাউন্টেন কমপ্লেক্স। এখানে নাকি রয়েছে আলাদা হাসপাতাল, স্কুল, রেস্তোরাঁ এবং হাজারো লোকের থাকার ব্যবস্থা, সবই পাহাড়ের ভেতরে। সরকার দাবি করে এটি শুধু নরার ডাটা সেন্টার, কিন্তু সাংবাদিকরা বলেন এখানে এমন কিছু লুকানো আছে যা মানুষের জানা উচিত নয়। নাম্বার 4, চীনে একসময় তৈরি করা হয়েছিল আন্ডারগ্রাউন্ড বেইজিং, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থেকে বাঁচতে। সরকার বলেছিল এটি কেবল আশ্রয় কেন্দ্র, কিন্তু বাসিন্দারা জানান কিছু এলাকায় আছে নিষিদ্ধ হল, যেখানে প্রবেশ নিষেধ। রাতে সেখানে অদ্ভুত আলো জ্বলে, আবার কখনো শোনা যায় শিশুর কান্নার শব্দ, যেখানে কোনো শিশুই থাকে না। নাম্বার 5, রাশিয়ার ইয়ামান্তাও পর্বত পৃথিবীর সবচেয়ে গোপনীয় সামরিক অঞ্চলের একটি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বিশাল বিশাল সুড়ঙ্গ, যা পুরো একটি আন্ডারগ্রাউন্ড শহরের অস্তিত্বের ইঙ্গিত দেয়। রাশিয়া এ বিষয়ে কখনো স্পষ্ট বক্তব্য দেয়নি, শুধু বলেছে এটি খনির এলাকা, অথচ খনির কোনো চিহ্ন পাওয়া যায় না। নাম্বার 6, ফ্রান্সের প্যারিস ক্যাটাকম্বস শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি বহুস্তরের একটি মৃতের শহর। নিচের কিছু এলাকাকে সরকার অত্যন্ত বিপজ্জনক বলে বন্ধ রেখেছে, কিন্তু রাতের বেলা অভিযাত্রীরা জানান এখানে তারা দেখেছেন চলমান ছায়া আর শোনেন হাড় কাঁপানো শীষের শব্দ। কেউ বলে এখানে এখনও কেউ থাকে। নাম্বার 7, নেপলসের নিচে রয়েছে 2000 বছর পুরনো বহুস্তরের এক আন্ডারগ্রাউন্ড শহর। এখানে এত সব গোপন সুড়ঙ্গ আছে যে স্থানীয়রা বলে পুরো শহরটি যেন ভূগর্ভের উপর দাঁড়িয়ে আছে। নিশীথ রাতে এখানে দেখা গেছে মুখহীন মানুষের চলাচল। সরকার এসব কথা অস্বীকার করলেও সেই এলাকাগুলো সম্পূর্ণ সিল করে রেখেছে। নাম্বার 8, অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে রয়েছে কুবার পেডি, যেখানে পুরো শহরের বেশিরভাগ অংশই মাটির নিচে। মানুষ এখানে সূর্যের তাপ থেকে বাঁচতে ভূগর্ভে বাস করে, কিন্তু বলা হয় নিচের গভীরে আরও কিছু তলা আছে যেগুলো সাধারণ মানুষকে দেখানো হয় না। অনেকেই বলেন ওগুলো সরকারের গোপন পরীক্ষাগার। নাম্বার 9, নরওয়ের শাভলবার্ড সিডভল্ট কেবল বীজের ভাণ্ডার নয়, এটি নাকি একটি গোপন ভূগর্ভস্থ শহরের প্রবেশদ্বার। কিছু বিজ্ঞানী দাবি করেন ভিতরে আছে বহুস্তরের গবেষণা ল্যাব, যেখানে মানুষের উপর পরীক্ষাও চলে। সরকার এসবকে গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু সিল করা লোহার দরজাগুলো অস্বাভাবিকভাবে অনেক বড়। নাম্বার 10, আমাজনের গভীরে অনুসন্ধানকারীরা খুঁজে পেয়েছেন একটি বিশাল আন্ডারগ্রাউন্ড শহর, যেখানে রয়েছে বিশাল পাথরের ভাস্কর্য, রহস্যময় উপাসনা স্থল এবং অদ্ভুত প্রতীকে ভর্তি চেম্বার। স্থানীয় আদিবাসীরা বলে এই শহর কখনো মানুষের ছিল না, আর সরকার এই পুরো অঞ্চলকে গবেষণা নিষিদ্ধ ঘোষণা করেছে। এটাই ছিল আজকের যাত্রা, পৃথিবীর বুকে লুকিয়ে থাকা সেই রহস্যময় আন্ডারগ্রাউন্ড শহরগুলোতে এক ঝলক দেখা। হয়তো পৃথিবীর নিচে আরও শত শত গোপন স্তর রয়েছে, যেগুলোর অস্তিত্ব সরকার আজও অস্বীকার করে, কিন্তু সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না। রহস্যলোকের পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অজানা অন্ধকারের অনুসন্ধানে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।